আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি প্রথমে একটি সুসংবাদ দিয়ে শুরু করতে চাই। মেট্রো রেলে যারা আবেদন করেছেন তারা জেনে খুশি হবেন যে আপনাদের আবেদনের যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে এবং আপনারা এও জেনে খুশি হবেন যে আগামী মাসের শেষ নাগাদ অর্থাৎ অক্টোবর মাসের শেষ নাগাদ আপনাদের পরীক্ষাটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি সেটা অক্টোবরের শেষ সপ্তাহে না হয় তাহলে নভেম্বরের শুরুর সপ্তাহে আপনারা পাবেন। অর্থাৎ আপনাদের হাতে খুব বেশি একটা সময় নেই। তো যারা প্রস্তুতি শুরু করেননি তারা অতি দ্রুত প্রস্তুতি শুরু করে নিন। তো আজকে যে বিষয়টা দেখাবো, মেট্রো রেলের উপর যে 10টি কোশ্চেন আসে সাধারণ জ্ঞানের, সেই 10টি কোশ্চেনের অবশ্যই উত্তরগুলো আপনাদের জানতে হবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন বলে আশা করছি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বে মেট্রো রেলে বাংলাদেশের অবস্থান কততম? সেটা হচ্ছে 60তম। মেট্রো রেল নির্মাণে অর্থায়ন করেছে কোন দুটি দেশ? চীন ও বাংলাদেশ। মেট্রো রেল নির্মাণের জায়গা কত শতাংশ অর্থায়ন করেছে? 75%। জাইকা এর পূর্ণরূপ কি? জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। বর্তমানে সক্রিয় মেট্রো লাইন কোনটি? সেটা হচ্ছে এমআরটি লাইন 6। এমআরটি লাইন 6 এর দৈর্ঘ্য কত? 21.26 কিলোমিটার। মেট্রো রেলে প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা কত? 2308 জন। মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে? 26 জুন 2016 সালে। বর্তমানে মেট্রো রেলের স্টেশন সংখ্যা কতটি? 16টি। মেট্রো রেল নির্মাণে বাংলাদেশ সরকার কত শতাংশ অর্থায়ন করেছে? 25%। এমআরটি লাইন 6 এ মোট কতগুলো স্টেশন নির্মিত হবে? 17টি। মেট্রো রেলে প্রতি ঘন্টায় যাত্রী যাতায়াত করবে কত হাজার? 60,000। মেট্রো রেল চালানোর জন্য ঘন্টায় বিদ্যুৎ লাগে কত মেগাওয়াট? সেটা হচ্ছে 13.47 মেগাওয়াট। মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস কত? 2 মিটার। মেট্রো রেলের প্রতিটি পিলারের উচ্চতা কত? 13 মিটার। এমআরটি লাইন 6 এ মোট ট্রেন সংখ্যা কতটি? 24টি। একটি মেট্রো ট্রেনে মোট কতটি কোচ বা বগি রয়েছে? 6টি। ডিএমটিসিএল কবে প্রতিষ্ঠিত হয়? 3 জুন 2013 সালে। ডিএমটিসিএল পূর্ণরূপ কি? ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মেট্রো রেলের প্রথম নারী চালকের নাম কি? মরিয়ম আফিজা। ডিএমটিসিএল এর আওতায় মেট্রো রেলের মোট দৈর্ঘ্য কত? 128.741 কিলোমিটার। মেট্রো রেলের রেলপথে কী ধরনের গেজ রয়েছে? আদর্শ গেজ। মেট্রো রেলে মোট কতটি লাইন নির্মিত হবে? 6টি। মেট্রো রেলে মোট কতটি স্টেশন পরিকল্পনা করা হয়েছে? 104টি। মেট্রো রেলের 6টি লাইন দৈনিক কী পরিমাণ যাত্রী পরিবহন করবে? 47 লক্ষ। মেট্রো রেলে পাতাল স্টেশন হবে মোট কতটি? সেটা হচ্ছে 53টি। মেট্রো রেলে উদ্বোধন করা হয় কবে? 28 ডিসেম্বর 2022 সালে। উত্তরা থেকে কমলাপুরের দূরত্ব কত? 21.26 কিলোমিটার। উত্তরা থেকে আগারগাঁয়ের দূরত্ব কত? 11.73 কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিলের দূরত্ব কত? 20.10 কিলোমিটার। এমআরটি এর পূর্ণরূপ কি? ম্যাস র্যাপিড ট্রানজিট। এএফসি এর পূর্ণরূপ কি? অটোমেটিক ফেয়ার কালেকশন। মতিঝিল থেকে কমলাপুর চালু হবে কবে? 2025 সালে। মেট্রো রেলের স্টেশনগুলো কত তলা বিশিষ্ট? 3 তলা। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 180 মিটার। মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া কত? 100 টাকা। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া কত? 20 টাকা। এগুলো নিয়ে গত পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এমআরটি লাইন 6 এর ট্রেনগুলো কোন দেশ থেকে আনা হয়েছে? জাপান। মেট্রো রেল প্রকল্প লাইন 6 প্রথমে কতটুকু নির্ধারণ করা হয়েছিল? উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বৃদ্ধি করা হয় 1.16 কিলোমিটার। মেট্রো রেল প্রকল্পে প্রথমে ব্যয় ধরা হয়েছিল কত টাকা? সেটি হচ্ছে 21,965 কোটি টাকা। নতুনভাবে মোট ব্যয় করা হয় কত?
33,471.99 কোটি টাকা। টম এর পূর্ণরূপ কি? টিকেট অফিস মেশিন। ইএফও এর পূর্ণরূপ কি? এক্সেস ফেয়ার অফিস। তো টম হচ্ছে যারা টিকিট মেশিন অপারেটর তারা হচ্ছে টমে বসবে, এবং ইএফও মানে হচ্ছে যারা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টে আবেদন করেছেন তারা পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই এই অফিসটাতে বসবেন। এসজেটি এর পূর্ণরূপ কি? সিঙ্গেল জার্নি টিকিট। এমআরটি লাইন 6 এ জাইকা অর্থায়ন করবে কত টাকা? 19,718.47 লক্ষ টাকা। মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কি? দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো রেলে বিদ্যুৎ যোগানের জন্য উপকেন্দ্র কয়টি? 5টি। মেট্রো রেল ব্যবস্থাকে কি বলে? ম্যাস র্যাপিড ট্রানজিট। মেট্রো রেল পরিচালনা ব্যবস্থার নাম কি? কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কি? ডিএমটিসিএল। মেট্রো রেল প্রকল্পে সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে? 19 জুলাই 2022 সালে। এমআরটি লাইন 6 এ একনেকে অনুমোদিত হয় কবে? 18 ডিসেম্বর 2012 সালে। মেট্রো ট্রেনের সর্বোচ্চ গতি কত? 100 কিলোমিটার ঘন্টায়। মেট্রো রেলের স্লোগান কি? বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রো রেল। মেট্রো রেলের প্রথম যাত্রী কে? শেখ হাসিনা। আরএসটিপি অনুযায়ী কয়টি ম্যাস র্যাপিড বাস্তবায়ন পরিকল্পনা করা হয়েছে? 5টি। আরএসটিপি এর পূর্ণরূপ কি? রিভাইসড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। মেট্রো রেলে বর্তমানে কতটি স্টেশন চালু আছে? 16টি। কমলাপুর চালু হলে মোট স্টেশন সংখ্যা হবে কতটি? 17টি। আগারগা থেকে মতিঝিল অংশ উদ্বোধন করা হয় কবে? 4 নভেম্বর 2023 সালে। পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে? লন্ডন। পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয় কবে? 1863 সালে। মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট চালু করে? 50 টাকা। মেট্রো রেলের নকশা করে কে? আলী আহসান। উত্তরা থেকে মতিঝিল যেতে কত সময় লাগবে? 32 মিনিট। মেট্রো রেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত? 30 থেকে 40 মিটার। মেট্রো রেলের আইকনিক স্টেশন কয়টি? 3টি। মেট্রো রেলের টিকিট কাটার পদ্ধতি কয়টি? 2টি। মেট্রো ট্রেনের প্রতিটি কোচ বা বগিতে কতটি দরজা থাকে? সেটি হচ্ছে 4টি দরজা থাকে। একটি ট্রেনে কতটি দরজা থাকে? 24টি দরজা থাকে। এমআরটি লাইন 6 এর ডিপো কোথায় অবস্থিত? সেটি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। টিএমও এর পূর্ণরূপ কি? টিকেট মেশিন অপারেটর। সিআরএ এর পূর্ণরূপ কি? কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। বর্তমানে মেট্রো ট্রেন কত মিনিট পর পর চলছে? 8 থেকে 10 মিনিট। সম্পূর্ণরূপে চালু হলে মেট্রো ট্রেন কত মিনিট পর পর চলবে? 3.5 মিনিট পর পর। উত্তরা থেকে আগারগাঁয়ের ভাড়া কত টাকা? 60 টাকা। উত্তরা থেকে কমলাপুরের ভাড়া কত টাকা? 100 টাকা। তো এই তথ্যগুলো আমি আগে একটি ভিডিও দিয়েছি থিওরিটিক্যাল, সেই ভিডিওটা আমি কমেন্ট সেকশনে কমেন্ট পিন করে দেব, সেটা আপনারা দেখে আসতে পারেন কোন স্টেশনে ভাড়া কত টাকা সেটার উপরে। উত্তরা থেকে রওনা দিয়ে বিজয় সরণির পরের স্টেশনের নাম কি? ফার্মগেট। তো স্টেশনগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। মেট্রো রেল চলে কিসের সাহায্যে? বিদ্যুৎ। মেট্রো রেল ভবন কোথায় অবস্থিত? উত্তরা। মেট্রো ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয় কোথা থেকে? ওসিসি থেকে। মেট্রো রেলে মহিলাদের জন্য সংরক্ষিত কোচ বা বগি কোনটি থাকে? প্রথম কোচ। মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বাহিনীর নাম কি? এমআরটি পুলিশ। ডিএমটিসিএল প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইস্কাটন, ঢাকা। মেট্রো রেলে বর্তমানে কী পরিমাণ যাত্রী যাতায়াত করছে? প্রায় 2.5 লক্ষ। এমআরটি লাইন 6 টঙ্গী পর্যন্ত বর্ধিত করা হলে মোট স্টেশন হবে 5টি। বর্তমানে এমআরটি এর কতটি লাইন নির্মাণাধীন? 2টি।
জাতীয় শহীদ মিনারের নিকটবর্তী স্টেশন কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। মেট্রো রেলে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা? সেটা হচ্ছে 5 টাকা, যেটা 2022 সালে কোশ্চেন এসেছিল কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টে। 91 হচ্ছে এমআরটি লাইন 1 এর বাজেট কত? 52,561 কোটি টাকা। এমআরটি এর কতটি লাইন কমলাপুরে মিলিত হবে? সেটি হচ্ছে 3টি। এমআরটি এর কতটি লাইন কমলাপুরে মিলিত হবে? এখানে উত্তরটি যদি ভুল হয়েছে, এটার উত্তরটি হচ্ছে আপনার 4টি। আচ্ছা, এমআরটি লাইন 2 এর রোডম্যাপ কি? সেটি হচ্ছে গাবতলী থেকে নারায়ণগঞ্জ। মতিঝিল থেকে ফার্মগেটে ভাড়া কত? 30 টাকা। উত্তরা দক্ষিণের পরের স্টেশনের নাম কি? পল্লবী। এমআরটি লাইন 5 নর্দার্ন রোডের রোডম্যাপ কি? সেটি হচ্ছে ভাটারা থেকে হেমায়েতপুর। মেট্রো রেলের স্থায়ী টিকিটের নাম কি? এমআরটি পাস। এমআরটি লাইন 6 এর কোন স্টেশনটি বর্তমানে নির্মাণাধীন? সেটি হচ্ছে কমলাপুর। একটি মেট্রো ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। প্রশ্ন আসতে পারে একটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, সেটা আপনাকে জানতে হবে। একটা কোশ্চেন হচ্ছে ওসিসি এর পূর্ণরূপ কি? অপারেশন কন্ট্রোল সেন্টার। ওসিসি হচ্ছে যেখান থেকে ট্রেন পরিচালনা করা হয় সম্পূর্ণ লাইনে। তা একটা কোশ্চেন আসতে পারে, যদিও লিখতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে টিভিএম এর পূর্ণরূপ কি? টিভিএম এর পূর্ণরূপ হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। তো এই ছিল মেট্রো রেল সম্পর্কিত 100টি কোশ্চেন। এগুলো পড়লে অবশ্যই আপনারা পরীক্ষায় ভালো করবেন বলে আশা করছি। পরীক্ষার আর মাত্র 1 মাসেরও বেশি সময় নেই। যারা এখনও প্রস্তুতি শুরু করেননি, অতি দ্রুত প্রস্তুতি শুরু করুন। পরীক্ষা বিষয়ে যে কোনো প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।